নমস্কার, আমি শিল্পী। আজকে চলে এসেছি পোস্ট অফিস ব্যাংকের যারা এটিএম কার্ড করতে চান, সেই যে ফর্ম ফিল আপ যেটা করতে হবে সেটি হচ্ছে এরকম। তো নতুন অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ড বানানোর জন্য কি কি ফর্ম ফিল আপ করবো, এই ফর্মের মধ্যে কি কি ফিল আপ করবো সেটাই আজকে আমরা দেখাবো। তো প্রথমেই পোস্ট অফিসের নামটা লিখতে হবে, অর্থাৎ পোস্ট অফিস যার যেটা রয়েছে। আমি একটা লিখে দিয়েছি আড়ংঘাটা। এখানে ডেটটা দিতে হবে, আর CIF আইডি, অর্থাৎ এটা হচ্ছে ব্যাংকের বইয়ে আছে, সেখান থেকে লিখতে হবে। আর প্রাইমারি অ্যাকাউন্ট আইডিটা এখানে লিখে দিতে হবে। তারপরে ফার্স্ট নেম, অ্যাপ্লিকেন্টস নেম, ফার্স্ট নেম থাকলে এই নামটা দিয়েছি, মিডিল নাম থাকলে মিডিল নাম দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। 2 নাম্বার, এটিএম কার্ড রিকোয়ার্ড ফর, মানে এটা কিসের জন্য, সেলফের জন্য নাকি জয়েন্ট বি অ্যাকাউন্ট হোল্ডারের জন্য? তো আমি এটা সেলফের জন্য করেছি, তো সেলফের জন্য রাইট দেবো। আর জয়েন্ট বি অ্যাকাউন্ট হোল্ডার, তুমি যদি জয়েন্ট অ্যাকাউন্ট করতে চাও তো সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে। 3 নাম্বার, প্লিজ প্রোভাইড দ্য বিলো ডিটেলস, অর্থাৎ মোবাইল নাম্বারগুলি এখানে দিতে হবে, আর ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট করছে তার ডেট অফ বার্থ দিতে হবে, প্যান নাম্বার দিতে হবে, মাদার্স মেইডেন নাম্বার, এটা দিলেও হবে না দিলেও হবে, নর্মাল এটা। আর 4 নাম্বারে কি বলছে যে প্লিজ টিক রিলেভেন্ট রিকোয়ারমেন্ট ফ্রম বিলো অপশানস, অর্থাৎ ইনস্ট্যান্ট এটিএম কার্ড। আপনারা যদি ইনস্ট্যান্ট অতি দ্রুত শুধুমাত্র একটা এটিএম কার্ড চান তাহলে এইখানে এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিতে হবে। আর বি, নিউ পার্সোনালাইজড এটিএম কার্ড অর রিপ্লেসড পার্সোনালাইজড এটিএম কার্ড, বলছে যে এখানে যে তুমি যদি নতুন এটিএম কার্ড চাও অথবা আর একটা তোমার কাছে কার্ড আছে কিন্তু অথচ সেটা চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে। আর নেম টু বি প্রিন্টেড অন দ্য কার্ড নট এক্সটেন্ডিং 21 ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস, অর্থাৎ এটিএম কার্ডের উপরে কোন নামের প্রিন্ট আসবে সেটি হচ্ছে দিতে হবে। আর যদি নিউ রিকোয়েস্ট, অর্থাৎ নতুন এটিএম কার্ড বানানোর জন্য অ্যাপ্লিকেন্ট করা হয় তাহলে নিউ রিকোয়েস্ট করতে হবে। আর যদি নাম রিপ্লেসড করতে হয়, অর্থাৎ পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট রিকোয়েস্টে টিক চিহ্ন দিতে হবে। নেক্সট, রিপ্লেসমেন্ট উইথ ইনস্ট্যান্ট এটিএম কার্ড, বলছে যে শুধুমাত্র যদি পরিবর্তন করার জন্য উইদাউট এটিএম কার্ড লাগবে, সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে। ডি নাম্বার, এটিএম কার্ড পিন রিকোয়েস্ট, অর্থাৎ এটিএম কার্ডের যে পিন সেট করতে হবে সেটার জন্য রিকোয়েস্ট। ই নাম্বার, এটিএম কার্ড হট লিস্টিং ক্লোজার রিকোয়েস্ট, অর্থাৎ তুমি যদি এটিএম কার্ডের পিনটা যদি ব্লক করতে চাও সেক্ষেত্রে এটাতে টিক চিহ্ন দিতে হবে। আর ইন্টারনেট ব্যাংকিং অ্যান্ড মোবাইল ব্যাংকিং, তুমি যদি ইন্টারনেট আর মোবাইল ব্যাংকের সাথে এটা যুক্ত করতে চাও সেক্ষেত্রে এখানে রাইট দিতে হবে। ইন্টারনেট ব্যাংকিং, তুমি যদি ইন্টারনেট ব্যাংকিং যুক্ত করতে চাও সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে। SMS ব্যাংকিং, অর্থাৎ তুমি যদি SMS ব্যাংকিংয়ের ক্ষেত্রে টিক চিহ্ন দাও সেক্ষেত্রে এখানে দিতে হবে। আই নাম্বার, লিঙ্কিং অফ সেকেন্ডারি অ্যাকাউন্টস অ্যাক্টিভ এটিএম কার্ড শুড বি ডান ওয়ান প্রাইমারি অ্যাকাউন্ট কার্ড ইজ অ্যাক্টিভেট, অর্থাৎ এখানে বলছে যে তোমার যে এটিএম কার্ডের সাথে যদি আরও কিছু তুমি কোনো অ্যাকাউন্ট যুক্ত করতে চাও সেক্ষেত্রে এই দুটোতে তুমি দিতে পারবে। আর নেক্সট রয়েছে এখানে ডেট দিতে হবে, আর এখানে সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট করছে তার এখানটা সিগনেচার দিতে হবে। তো এই ছিল আজকের এটিএম কার্ড বানানোর যে ভিডিওটা, ফর্ম ফিল আপ করার ভিডিওটা। নেক্সট আমরা অন্য ভিডিও নিয়ে আসবো।